মাই এসআর এডুকেশন চ্যানেল। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামের একটি কোশ্চেন তোমরা প্রায়শই দেখতে পাও যে 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল, মানে কোনো একটি বিশেষ ডেট কি বার ছিল, অথবা কোনো একটি ডেট দেওয়া আছে এবং সেটি কি বার দেওয়া আছে তার রেফারেন্সে আরেকটি ডেট নির্ণয় করতে হবে। তো এই ধরনের অঙ্ক যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম, ডাব্লিউবি কনস্টেবল, ব্যাংকিং, রেলওয়ে, ডাব্লিউবিসিএস সব ক্ষেত্রেই প্রায় দেখা যায়। তো এই ধরনের অঙ্কগুলি খুবই কম সময়ের মধ্যে কিভাবে তুমি কমপ্লিট করবে তার ট্রিক্স আমি বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তোমরা কমপ্লিটলি দেখবে, স্কিপ না করে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমরা জানি এক বছর কত দিনে? 365 দিনে। তাহলে 365 দিনে যদি এক বছর হয়, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে অড ডে। অড ডে মানে অতিরিক্ত দিন সংখ্যা। 365 কে 7 দিয়ে ভাগ করবে। 365 7 দিয়ে ভাগ করি, 5 7 35 বিয়োগ করো 15, 7 দুকানে 14। তাহলে ভাগশেষ কত আসলো? 1। এই 1টাই হচ্ছে অড ডে। তাহলে 365 ডেজে অড ডে কত হলো? অড ডে হলো 1। ক্লিয়ার? এই অড ডেটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বুঝতে হবে। তারপর যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার বছরগুলিতে দিন সংখ্যা কত হয়? লিপ ইয়ার বছরগুলিতে আমরা সবাই জানি দিন সংখ্যা তখন হয়ে যায় 366 দিনে, আমরা প্রত্যেকেই জানি। আর সেই দিনে কি হয়? ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একটি দিন বেড়ে যায়, তাই 28 থেকে 29 হয় এবং টোটাল বছর 365 সঙ্গে এক যোগ হয়ে 366। ওকে, আর হচ্ছে তাহলে 366 দিনে অড ডে কত হয়ে যাবে? অড ডে 365 তে 1 যদি হয়, 366 তে অড ডে হয়ে যাবে 2। এইবার একটা কোশ্চেন, আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে লিপ ইয়ার কখন হয়? লিপ ইয়ার কখন হয় তাও আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। লিপ ইয়ার দুটো ক্ষেত্রে হয়। লিপ ইয়ার দুটো ক্ষেত্রে হয়। সাধারণ বছরগুলির ক্ষেত্রে, মানে অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে, অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে যে বছরগুলি 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেই বছরগুলি লিপ ইয়ার। যেরকম 2004 সাল, 2008 সাল, 2012, 16 এরকম ডট ডট ডট। এই বছরগুলিকে দেখো 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, মানে 4 দ্বারা বিভাজ্য। এরা কি হবে? এরা হচ্ছে লিপ ইয়ার। এটা গেল অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে। আর শতাব্দী ইয়ারের ক্ষেত্রে, শতাব্দী বছর বা সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে কি হবে? শতাব্দী বছর বলতে কোনগুলো? যেগুলোর পাশে ডাবল জিরো আছে, যেরকম 2000 সাল, 1500 সাল, 1600 সাল, এইরকম। এই সালগুলোর ক্ষেত্রে কি হবে? 400 দ্বারা বিভাজ্য হতে হবে, মানে 400 দিয়ে ভাগ করলে মিলতে হবে। ক্লিয়ার? তাহলে সাধারণ বছরগুলো কি হবে? 4 দ্বারা বিভাজ্য। আর সেঞ্চুরি ইয়ারগুলো কি হবে? 400 দিয়ে বিভাজ্য হবে। ওকে, তাহলে আমরা এবার দেখব 100 বছরে অড ডে কটা? 100 বছরে অড ডে কটা? 100 বছরে লিপ ইয়ার কটা হবে? 100 বছরে লিপ ইয়ার হবে 4 দিয়ে যদি ভাগ করা হয়, 4 25 কত? 100। কিন্তু 100তম বছরটা মাইনাস করতে হবে। তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কটা? 24টা লিপ ইয়ার। 24টা লিপ ইয়ার। তাহলে বাকি বছরগুলি কি হবে? সাধারণ বছর। তাহলে 100-র মধ্যে 24 মাইনাস করলে কত থাকে? 76। 76টা হচ্ছে সাধারণ বছর। এবার লিপ ইয়ারে কটা অড ডে? লিপ ইয়ারে দুটো করে, তাহলে 24 দুকানে কত? 48টি। আর সাধারণ বছরে কটা করে অড ডে? একটা করে, 76। টোটাল কত হলো? টোটাল 48 আর 76 যোগ করো, 124।
এবার একইভাবে 124 কে 7 দিয়ে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে সেটা কি অর্ধে, 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে, 7 দিয়ে যদি ভাগ করি 7 কে 7 বিয়োগ করো 5 54 7 7 49 49 5, তাহলে অর্ধে কত হলো 5। তাহলে 100 বছরে অর্ধে কত, 100 বছরে অর্ধে হলো কত 5। ক্লিয়ার, 100 বছরে অর্ধে 5। সিমিলারলি যদি 200 বছর কাউন্ট করি, 200 বছরের মধ্যে অর্ধে কত হবে, মাথায় রাখবে 5 ইনটু 2 কত 10, 10 যদি নি তাহলে ভাগশে 7 দিয়ে ভাগ করলে কত হবে 3, কত হবে 3। 200 বছরের অর্ধে কত হবে, তিন হবে। ওকে, সিমিলারলি 300 বছরের অর্ধে কত হবে, 300 বছরে 5 ইনটু 3 কত 15। এবার 15 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 15 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 1, তাই 300 বছরে অর্ধে কত হবে, 300 বছরে 1 হবে। সিমিলারলি 400 বছরে অর্ধে, দেখো ভালো করে, 400 বছরে অর্ধে হয়ে যাবে 5 ইনটু কত 4। ওকে, 4 5 20 প্লাস একটা 1 যোগ হবে, কারণ কি 400 নাম্বার বছরটা নিজে নিজেই তো একটি লিপ ইয়ার, 400 নাম্বার বছরটা তো নিজে নিজেই লিপ ইয়ার, তাই একটি দিন আরো যোগ হবে। তাহলে 4 5 20 আর 1 21, 21 7 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই অর্ধে কত হবে 0। এইটা মাথায় রাখতে হবে যে প্রত্যেক 400 বছর অন্তর অন্তর অর্ধে 0 হয়ে যায়, তাহলে 400 তে অর্ধে কত 0, সিমিলারলি 800 তে 0, 1200 তে 0, 1600 তে 0, এই সব বছরগুলোতে কোনো অর্ধে থাকে না। ক্লিয়ার, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? ওই ধরনের কোশ্চেন করতে গেলে আমাদের আরো দুটো বিষয় জানতে হবে। দেখো, উইক মানে সপ্তাহ, সপ্তাহের কোন দিন অর্ধে কত হয়, মাথায় রাখবে সানডে রবিবার 0 ধরা হয় বা 7 ধরা হয়। ওকে, সানডে হচ্ছে 0 বা 7, তাহলে মন্ডে কত হবে, মন্ডে 1, টুইসডে 2, এইভাবে বাড়তে থাকবে, ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, ঠিক আছে। এরকম ভাবে স্যাটারডে কত হবে, স্যাটারডে হয়ে যাবে 6। ক্লিয়ার, এটা ক্লিয়ার। আর একটা বিষয় হচ্ছে মান্থ, মানে কোন মাসের কত অর্ধে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে ডট ডট ডট। তো জানুয়ারির এমনি টোটাল ডে কত 31, টোটাল ডে 31, তাহলে অর্ধে কত হবে, তুমি যদি 7 দিয়ে ভাগ করো 4 7 28, কত পড়ে থাকবে 3 অবশিষ্ট পড়বে, তাহলে অর্ধে কত হবে 3। ফেব্রুয়ারি যদি লিপ ইয়ার হয় তাহলে কত দিনে হয় 29 দিনে, 29 মানে 4 7 28, 28 যদি করো অবশিষ্ট কত থাকবে 1। আর যদি লিপ ইয়ার না হয় তাহলে 28 দিনে হবে, তখন কোনো 4 দিয়ে 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই অর্ধে থাকবে না, মানে 0। মার্চ কত দিনে মাস 31 দিনে, তাহলে কত হবে 3 আগেরটার মতো। এপ্রিল কত দিনে 30 দিনে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 4 7 28 2। এইভাবে মে কত হবে, মে 31 এ হলে 3, তারপরে জুন, জুন কত দিনে, জুন 30 দিনে, 30 দিনে মানে কত 2, বোঝা গেল। এইভাবে চলতে থাকবে, তোমরা এগুলো 31 29 এইভাবেও ভাবতে পারো, আবার 7 দিয়ে ভাগ করে যা অবশিষ্ট থাকবে সেটাও কাউন্ট করতে পারো, মানে 31 থাকা মানে 3 হওয়া, আর 30 থাকা মানে কত 2 হওয়া। আর ফেব্রুয়ারিটা শুধু খেয়াল রাখতে হবে যে সেই বছরটি যদি লিপ ইয়ার হয় তাহলে 29 হবে, মানে 1 অর্ধে, আর যদি লিপ ইয়ার না হয় সাধারণ বছর হয় তাহলে 4 7 28, তাই 0 হয়ে যাচ্ছে। এই দুটো কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে সব কোশ্চেন করা যাবে। এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি। আমি তোমাদের এখান থেকে দুটো টাইপের কোশ্চেন শেখাবো এবং এর মধ্যেই কোশ্চেন আসবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন তোমরা পাবে না। দেখো, আমি এবার ডাইরেক্ট কোশ্চেনে চলে এসেছি, যেটা তোমাদের বোঝানোর দরকার মেইনলি। তো দুটো টাইপের কোশ্চেন বোঝাবো। টাইপ 1, প্রথম টাইপের কোশ্চেন, 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল, এরকম যে কোনো একটা ডেট দিতে পারে, সেটা কি বার ছিল আমরা নির্ণয় করব।
দেখো তিনটে স্টেপে এটা করতে হবে, ভালো করে বুঝবে। প্রথমে দেখো 1947 সালের 15ই আগস্ট, তাহলে 1947 মানে আমি এটাকে 1946 সাল পর্যন্ত নিলাম, প্লাস 47 সালের 1 জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত, তাই না? 1947 সালের কি 1 জানুয়ারি টু 15ই আগস্ট। ভালো করে দেখো, বুঝতে পারলে কিনা? মানে 1946 সাল কমপ্লিট হয়ে গেল, তারপর 47 সালের 1 জানুয়ারি থেকে 15ই আগস্ট, এই টোটাল ডেজ, এটাই তো বোঝা গেল। এবার কি করব, এই 1946 কে আমরা বিভিন্ন পার্টে ভাগ করব। আমি তোমাদের এর আগে বলেছিলাম যে 400 বছরে লিপ ইয়ার কত হয়, 0 হয়। তাহলে 400 ডিভিশনে দেখব কত নেওয়া যায়। আমি যদি 2000 নিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, 2000 এর কম 400 কত উৎপাদক, মানে 400, 2000 এর কম হচ্ছে 400 গুণিতক হচ্ছে 1600। তাহলে প্রথমে 1600 নিলাম, 1600, তাহলে 1946 এর মধ্যে 1600 নিয়ে নিলাম, প্লাস 300 নিলাম, প্লাস 46 বছর নিলাম। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে 1600 আর 300 1900, 1946 হয়ে গেল। এইবার আমি এই 1600 তে কত অড ডে আছে, 300 তে কত অড ডে আছে, 46 এ কত অড ডে আছে বের করব, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে 1947 থেকে এই 15ই আগস্ট পর্যন্ত অড ডে। মাথার মধ্যে ঢুকছে কিনা দেখো আরো ভালো করে। আমি 1947 এইটাকে এই দুটো ভাগে প্রথমে ভাগ করলাম, তারপর কি করলাম, 1946 কে 400 মানে গুণিতকে ভাগ করে 1600 নিলাম, 1600 300 100 রিতে নিলাম, তারপর কি, তারপর 46। ক্লিয়ার? এবার আমরা কাউন্ট করব, 1600 বছরে অড ডে কত, অড ডে কটা হয়, 0 হবে, কারণ এটা 400 গুণিতক, তাই না? এটা তো 400 গুণিতক। 300 বছরে অড ডে কত হয়, আগেই বলেছি। 100 বছরে কত, 5, তাহলে 300 বছরে কি হবে, 5 গুণিত 3 করব, কত হবে, 15। 15 মানে আবার তাকে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করলে 14, অবশিষ্ট কত থাকছে, অবশিষ্ট থাকছে 1। তাই 300 বছরে অড ডে কত, 300 বছরে অড ডে 1। ক্লিয়ার? এবার 46 বছরে অড ডে বের করব। 46 বছর, আচ্ছা 46 বছরে লিপ ইয়ার কটা, 4 দিয়ে ভাগ করো, 4 11 44, 4 12 48, তাহলে 11 নিলে কম থাকছে, তাহলে 11টা কি লিপ ইয়ার, আর সাধারণ বছর তাহলে বাকিগুলো 46 থেকে 11 বিয়োগ করলে কত, 35, 35টা হচ্ছে সাধারণ বছর। ক্লিয়ার? লিপ ইয়ারে কটা করে অড ডে, দুটো করে, তাহলে 11 দুকানে কত হলো, 22 হলো, আর এটা একটা করে মানে কত, 35 হলো। 22 আর 35 যোগ করলে কত হবে, 22 আর 35 যোগ করলে কত হবে, 5 আর 2 এ 7, 3 আর 2 এ 5, 57। তাহলে 57 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটার অড ডে পাবো। 57 7 দিয়ে যদি ভাগ করি, 6 7 7 7 49, 27 56, ভাগশেষ কত, 1। তাহলে এর অড ডে কত হলো, এর অড ডে হলো 1, এর অড ডে কত হলো 1। তাহলে 1600 অড ডে 0, 300 অড ডে কত 1, 46 বছরের অড ডে কত হলো 1। এইবার আমার বাকি আছে 1947 সালের 1 জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত আমাকে এবার কাউন্ট করতে হবে। ওকে, কি করতে হবে, এইটা কাউন্ট করতে হবে। দেখো এটা খুব ভালো করে দেখো, এবার এইটা হচ্ছে, আচ্ছা প্রথমে কি মাস আসে, জানুয়ারি, জানুয়ারিতে কত দিন, 31, মানে অড ডে কত, 3। তারপর ফেব্রুয়ারি, 1947 টা লিপ ইয়ার কি না সেটা আগে দেখবো, এটা তো লিপ ইয়ার না, 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে কত দিনে, 28 দিনে, 28 মানে কত, 0, 28 মানে অ্যাকচুয়ালি কত, 0। তারপরে কি মাস, মার্চ, মার্চ মাসে কত দিনে হয়, মার্চ মাস কত দিনে হয়, 31-এ, তার মানে কত, 3। তারপরে কি এপ্রিল, এপ্রিল 30-এ, 30-এ মানে কত, 2। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে 7 দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকছে সেটা। তাহলে জানুয়ারি হলো, ফেব্রুয়ারি হলো, মার্চ হলো, এপ্রিল হলো, মে, মে 31-এ, 31-এ মানে কত, 3। মে, জুন 30-এ, 30-এ মানে কত, 2। জুলাই 31-এ, 31-এ মানে কত, 3। আগস্ট, এবার আগস্ট শুধু 15 পর্যন্ত হবে, আগস্ট
15 পর্যন্ত হবে। যোগ করো সবগুলো। 3 3 6 আর 2 8 আর 3 11 আর 2 13 আর 3 16, 16 আর 15 কত হবে? 16 আর 15 31 দিন। টোটাল কত দিন হলো এটা? 31। এবার 31 কে 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে 4 7 28, কত হচ্ছে? 3। তাহলে এর অড ডে কত হলো? এদের অড ডে হলো 3। তাহলে টোটাল অড ডে গুলো এবার যোগ করব। তাহলে কত? 0 প্লাস কত? 1 প্লাস কত? 1 প্লাস কত? 3। তাহলে 3 আর 1 4 আর 1 5, 5 অড ডে। মানে কোন দিন হবে? 1 মানে সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। তাহলে কি বার হচ্ছে? শুক্রবার বা ফ্রাইডে। বুঝতে পেরেছো কিভাবে করলাম? এটা তোমরা যখন নিজেরা করবে বোঝার পর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 1946 আর বাকি বছরের ওই ডেট পর্যন্ত। 1946 কে কি করলাম? 400 ডিজিটে, তারপর 100 ইয়েতে, তারপর বাকি পার্টটা। এবার প্রত্যেকের অড ডে গুলো বের করে নিলাম, লাস্টে গিয়ে যোগ করে দিলাম। ক্লিয়ার? এবার তোমরা এই সেম অঙ্ক তোমরা একটা প্র্যাকটিস করবে, আমি বাড়ির জন্য দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের বাড়ির জন্য এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা অঙ্কটি করবে এবং আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে অ্যান্সার কত হলো। 1950 সালের 26শে জানুয়ারি কি বার ছিল? আমি যে প্রসেসে শিখিয়ে দিলাম সেই প্রসেসেই তোমরা করবে। ওকে, নেক্সট টাইপ এবার টাইপ 2 আরেকটি ধরনের কোশ্চেন দেখো। এটাও খুব আসে এক্সামে। যদি 15ই আগস্ট 2011 মানডে হয় সোমবার, তাহলে 17ই আগস্ট কি বার হবে? মানে কোনো একটি ডেট কি বার সেটি দেয়া আছে এবং তার রেফারেন্সে আরেকটি ডেট কি বার হবে সেটা নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্কগুলি খুবই শর্টে হয়ে যায়। কি করতে হবে? এই যে টাইম গ্যাপ নির্ণয় করতে হবে। 15ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, যেহেতু একই সাল তাই সাল নিয়ে আমাদের ভাবার দরকার নেই, দুটো দেখো একই সাল 2011। তাহলে শুধু ডেটটার মধ্যে কত দিন সেই দিনটা বের করতে হবে। তাহলে কি 15ই আগস্ট যেহেতু একই সাল তাই না লিখলেও হয়, থেকে কত? 17ই আগস্ট, এই 17ই সেপ্টেম্বর কতদিন হয় দেখো। তাহলে 15ই আগস্ট তারপর কি? সেপ্টেম্বর। তাহলে 15 থেকে স্টার্ট হয়েছে, তাহলে 15 দিন তো ছিল না। তাহলে টোটাল মাস কত? আগস্টের 31, তার মধ্যে 15 দিন তো আগেই মাইনাস করে দাও, কারণ 15 দিন চলে গেছে, তারপর থেকে কাউন্ট হচ্ছে। প্লাস কত? এই যে বলেই দিয়েছে 17ই সেপ্টেম্বর, মানে 17 দিন অ্যাড হবে। তাহলে 31 থেকে 15 বিয়োগ করলে কত? 16 প্লাস 17, কত দিন হলো? 33 দিন। এবার 33 এর অড ডে কত হবে? একে 7 দিয়ে ভাগ করলে, ভাগ করো, 4 7 28, 4 7 28 যদি করি, দেখো 33 7 দিয়ে ভাগ করো, 4 7 কত? 28, তাহলে ভাগশেষ কত? 5, ভাগশেষ 5। তাহলে অড ডে কত হলো? 5। এইবার মাথায় রাখতে হবে যে এই দিনটি কি বার ছিল? এই দিনটি ছিল মানডে। এই দিনটি কি বার ছিল? মানডে। মানডের সঙ্গে আরো 5 যোগ হবে। কারণ কি? কারণ যেহেতু একটি দিন দেওয়া আছে, তাই ওই পরিপ্রেক্ষিতে আরেকটি বের করতে হবে, সেই জন্য তার সঙ্গে অড ডেটা যোগ করতে হবে। তাহলে মনডে সঙ্গে আরো 5 যোগ করলে কি? 5 যোগ করো, মানে মনডের পরের দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে আরো 5 যোগ করলে কোন বার হচ্ছে? শনিবার, মানে স্যাটারডে। তাহলে উত্তর কত হবে? স্যাটারডে বা শনিবার। বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্কে ওই যে আমি একটু আগে বলছিলাম উইকের অড ডে বা মান্থের অড ডে, ওগুলো কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট এখান থেকে হয়ে যাবে। তুমি শুধু গ্যাপটা বের করবে, কতদিন হচ্ছে, তার অড ডে কত বেরাবে এবং যে বার দেওয়া থাকবে তার সঙ্গে সেই 5 দিন আরো সরে যাবে, মানে পরবর্তী হয়ে যাবে। ক্লিয়ার এটা? আচ্ছা, নেক্সট আরেকটি অঙ্ক দেখো, সেম ওই টাইপ 2 এর অঙ্ক। এটা তোমরা বাড়িতেও নিজেরাও প্র্যাকটিস করতে পারো। দেখো আমি একটু বুঝিয়ে দিই। যদি 5 জানুয়ারি 1991 স্যাটারডে হয়, মানে 1991 5 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 4 মার্চ 1992 কি বার ছিল? তাহলে এখানে দেখো সালটা চেঞ্জ হয়ে গেছে, এখানে 91 সাল ছিল, ওখানে 92 সাল হয়েছে, মানে একটি বছর চেঞ্জ হয়ে গেছে, তাই এখানে দিন সংখ্যা অনেকটা বেশি হবে। ভালো করে বোঝো। তাহলে একই রকম ভাবে কি করব? এই 5 জানুয়ারি 1991 থেকে 4 মার্চ 1992 পর্যন্ত কাউন্ট করতে হবে। এইবার তার মানে 1991 টোটাল বছর,
1991 টোটাল বছর মানে কত দিন? 365 দিন, যেহেতু এটা লিপ ইয়ার না। এবার তার মধ্যে 5 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তার মধ্যে 5টা দিন কম হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেল? 5টা দিন কম হচ্ছে, তাহলে 1991 কমপ্লিট হলো, প্লাস আর কত দিন? 4th মার্চ পর্যন্ত। 1992 এর তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের 4 দিন। জানুয়ারিতে কত হয়? 31। ফেব্রুয়ারিতে কত হয়? 1992 কে 4 দিয়ে ভাগ করলে মিলবে? 1992 কে 4 দিয়ে দেখো, 4 4 16, 4 8 4 9 36, 4 8 32 মিলছে। তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 29 দিনে, তাই তো? আর মার্চের কদিন? মার্চের 4th মার্চ মানে 4 দিন। তাহলে টোটাল ডেজ কত হচ্ছে দেখো, 365 থেকে 5 বিয়োগ করলে কত? 360, প্লাস এটা যোগ করি, 4 আর 9 13 আর 1 14, 4 হাতে থাকে 1, 3 আর 2 5 আর 1 কত? 6। 360 আর 64 তে কত? 4, 424 ডেজ। এবার এর অড ডে বের করব, মানে 7 দিয়ে ভাগ করব। 424, 6 7 তে 42, আরেকটি সংখ্যা নামাতে গেলে শূন্য লাগে, তাহলে ভাগশেষ কত হচ্ছে? 4। তার মানে অড ডে কত? 4, অড ডে 4। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? টোটাল এই বছরটা আগে কাউন্ট করেছি, তারপর এই 1992 সালের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, কারণ কি ফেব্রুয়ারিটা লিপ ইয়ার তাই 29, আর মার্চের 4 দিন, এটা যোগ করা হয়েছে, ঠিক আছে? সরি, তাহলে কত হলো? 4 হলো। তাহলে স্যাটারডে যদি থাকে, স্যাটারডের সঙ্গে আরো 4 দিন যোগ করো, মানে রবি, সোম, মঙ্গল, বুধ। কি বার হবে? বুধবার, মানে কি? ওয়েডনেসডে। আশা করি বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক। তো স্টুডেন্টস, তোমাদের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেনই আসে। এই ছাড়া আর অন্যরকম কোশ্চেন তোমরা ক্যালেন্ডার থেকে পাবে না। তো ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই চ্যানেলে ইংলিশেরও বিভিন্ন ভিডিও বানাই, ইংলিশ গ্রামার এবং ম্যাথমেটিক্স, তাই এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থেকো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।